এরপরে যোগ হয়েছে হিন্দু ভাইদের ভোট। কারণ হিন্দু ভাইরা ধানের শীষ ছাড়া তাদের দেওয়ার ভোট দেওয়ার কোনো জায়গা নাই। তারা কি দাঁড়িপাল্লায় ভোট দেবে? একটা দাঁড়িপাল্লার লোকেরা কি উপকার করছে তাদের? আমি বলি, আমি আরেকটা জনসভায় বললাম, আপনারা হিন্দুর দোকানে চা খাইতেও রাজি না। যদি হিন্দুর দোকানে চা খাওয়া নাজায়েজ হয়, হিন্দুর ভোটটা জায়েজ হয় কিভাবে? সুতরাং বলতে চাই, তাদের ভোট তারা পাবে না। তাহলে সবার ভোট মিলিয়ে আমার বাবুল সাহেবের যে ভোট, এখন আপনারা বিচার করেন। এই যে ভাই শেষ করতেছি, কেন বলেন, দাঁড়িপাল্লার ভোটের সাথে যোগ কি দেখান তো আমাকে। আছে যোগ? হিন্দু ভোট দেবে? আওয়ামী লীগ ভোট দেবে? কোনো ভোট দেবে না। সাধারণ মানুষের কথা বলেন, সাধারণ মানুষের ভোট আমার। আমি 2019 সালে ভোট করেছিলাম, জামাতও ভোট দেয় নাই, বিএনপিও ভোট দেয় নাই, তারপরেও 20,000 ভোট পেয়েছিলাম। এইটা হলো নিরপেক্ষ ভোট। এই ভোটটাও চলে আসবে বাবুল সাহেবের বাক্সে। সুতরাং তার বিজয় ঠেকানোর ক্ষমতা এবার আর কারো নাই। একটা কথা শেষ করি, ডিস্টার্ব দেন না। একটা কথা কি জানেন, জামাতের লোকেরা, শোনেন শোনেন, জামাতের লোকেরা, আমি তো জামাতের লোক, তো ওদের কলা কৌশলটা আমি জানি না। ওরা মুসলমানের সাথে যা কয়, বলে তোমরা মুসলমান না, বলে হ্যাঁ, বলে তোমরা একটা মুসলমান দলত ভোট দাও, এটা ইসলামী দলত ভোট দাও, তখন মানুষটা কিন্তু কাবু হয়ে যায়। সে কথা তো ঠিক। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা যদি ইসলামের দল হন, তাহলে কৃষ্ণ নন্দীকে কিভাবে আপনারা মনোনয়ন দিলেন? আপনারা কিভাবে 18 সালে ধানের শীষ নিয়ে 25টা আসনে নির্বাচন করলেন? আপনারা কিভাবে 2টা মন্ত্রিত্ব নিয়ে আমাদের বিএনপির মন্ত্রিসভায় আপনারা থাকলেন? কিভাবে জোট করে আমাদের ভোটগুলো নিয়ে আবার বিএনপিকে দিলেন? সেদিন বিএনপি ভালো ছিল, জায়েজ ছিল, আজকে নাজায়েজ হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানরা এই ভুল করবে না। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, জবাবটা দিয়ে শেষ করে দেই। বলছে যে জামাত ইসলামী কি ইসলামী দল না? তাই আমি বলছিলাম যে ভাই শোনেন, জামাত ইসলামী ইসলামী দলটা কেমন দল এটা শুনবেন না? আপনার একটা ছেলের নাম রফিকুল ইসলাম, ওই ছেলেটা কালক্রমে ইউনিয়ন চেয়ারম্যান হয়েছে। তো রফিকুল ইসলাম থাকার কারণে ওর নামের সাথে ইসলাম আছে না? তাহলে তো জিজ্ঞেস করেন যে তোর নাম সাথে তো ইসলাম আছে, তা তুই একটা ইসলামী শাসনটা কায়েম কর, করিও পাইবে? রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম নাম থাকতে পারে, ওই রকম হলো জামাতে ইসলাম। রফিকুল ইসলাম আর শফিকুল ইসলাম ওই একই রকম হলো জামাত ইসলাম। সুতরাং জামাত ইসলামী এখানে বাংলাদেশের তৌহিদি জনতার ইমান আকিদায় কুঠারাঘাত করেছে। এখন তারা আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চায় না, বলে না কোরআনের শাসন তারা চায় না। ডক্টর শফিকুর রহমান সাহেব সেদিন ভাষণ দিতে গিয়ে বললেন যে অসল যে সমস্ত কলকারখানা চালু করব। আরে বেটা বলো না যে এখানে ইসলাম চালু করব? কলকারখানা তুমি চালু করো, আমাদের বিএনপি চালু করবে। তোমরা তো ইসলামের দল, ইসলাম চালু করার ঘোষণা দাও, সেটা দেওয়ার সাহস তাদের নাই। সুতরাং মুসলমান ভাইদেরকে আমি সতর্ক করে দিই, জামাত ইসলামী ভোট দিলে বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। আর বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় আসবে বিএনপি। আমরা কালীগঞ্জের ভোটারের সংখ্যা হলো 2,26,000, প্রার্থী হলো একটা। আদিতবাড়িতে ভোট হলো 2,06,000। আপনারা বেশি কতগুলা? 20,000, প্রার্থী একটা। 20,000 ভোট কম, প্রার্থী একাধিক। আমাদের বিজয় ঠেকানোর আর কেউ নাই। ভাইয়ের আমি কথা শেষ করছি, বক্তৃতা দিলে বহুক্ষণ দিতে পারবো সেটা নয়, মূল কথাটা বলে দিয়েছি। আপনারা ইসলাম ইসলাম আর করেন না। ইসলামের দরদি একমাত্র বিএনপি ছাড়া আর কেউ নাই। যদি বিএনপি ইসলামের দরদি না হতো, আজকে জামাত ইসলামী বাংলাদেশে রাজনীতি করতে পারতো না। জামাতের দুর্দিনে বিএনপি যেভাবে তাদের সহযোগিতা করেছে, আজকে তারা নিমক হারামের মতো। এই 5 তারিখের পর থেকে আপনারা শুনবেন সবচেয়ে বেশি বিএনপি সমালোচনা করতে জামাত ইসলাম। দেখেন মাঠে ময়দানে। আমি জিজ্ঞাসা করি,
এত সমালোচনা তোমাদের মতো তো নিমুখ হারামার কেউ নেই। হ্যাঁ, তোমাদের রক্ষা করলো খালেদা জিয়া, আশ্রয় দিল খালেদা জিয়া, তোমাদের কারণে রাজাকারের তকমাটাই হারিয়ে নিল, তবু তোমাদের ছেড়ে দেয় নাই। আর নগদ সুদিন আসলো আর তোমরা ভুলে গেলা। সুতরাং ওরা কোনো ইসলামী দল নয়, আমি বলে দিলাম। আপনারা এবারে আমরা যদি বাবুল সাহেবকে নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ উনি এবারে সরকার হবে বিএনপির, এমপি হবে বিএনপির। আমাদের উন্নয়নের আর কোনো ঘাটতি থাকবে না। সবাইকে আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি, তাও অনেকক্ষণ কথা বললাম।